আল্লাহ তাআলা কার জবানে কি বের করেন? কাসেম নানুতুবি রহমতুল্লাহর কাছে একবার এক হিন্দু ভদ্রলোক কুকুর হাতে নিয়ে এসেছে, কুকুর সাথে রশি দিয়ে তার গলা বাঁধা, রশির এক প্রান্ত তার হাতে, এসে বলছে, হুজুর আপনাদের নবী নাকি বলেছে যেই ঘরে ছবি থাকে বা কুকুর থাকে সেই ঘরে নাকি ফেরেশতা যায় না। এটা তো সহিহ হাদিস। যেই ঘরে কুকুর থাকে, ঘরের মধ্যে যদি কুকুর থাকে, বাইরে না, ঘরের মধ্যে যদি কুকুর থাকে, ওই বিদেশিরা রাখে, এখন ঢাকা ডিলিটরাও অনেকে রাখে, অথবা ছবি থাকে, সেই ছবি গিয়া যার ছবি হোক, জাতির আব্বার, জাতির দাদার, যাই হোক, ছবি যদি থাকে অথবা কুত্তা থাকে, তাহলে সেই ঘরে আর ফেরেশতা যায় না। তো হুজুর এই হাদিস তো শুনেছি, আমার ঘরে তো ছবি আছে, আছে মূর্তিও আছে, আর বাইরে বের হলে কুত্তাটাও রাখি সাথে সাথে, যাতে করে ফেরেশতার কোনো দিক দিয়ে আসতে না পারে। কারণ যত যাই হোক আজরাইলও তো একটা ফেরেশতাই বটে। তো এখন আজরাইল আসবে কিভাবে আমার কাছে? ঘরেও ঢোকার রাস্তা নাই, বাহিরেও আসার রাস্তা নাই, কারণ ঘরে ছবি মূর্তি সব আছে। আজরাইল তুমি ঢুকবা কিভাবে? আর বাহিরে তো কুকুর রাখে সাথে সাথে, আজরাইল তুমি কাছে ঘেসবা কিভাবে? এরপরও যদি আসে তাহলে বোঝা যাবে আপনাদের ধর্ম ভুল, আপনাদের নবী ভুল তথ্য দিয়ে গেছে। আর নবী যদি ভুল কথা বলে ওই ধর্ম আর দলিল থাকে না। আর যদি বাস্তবেই না আসে, লাভ তো পুরোটাই আমার, আমি আর মরবো না, আমি চির অমর হয়ে থাকবো। বাস্তবিক ভাবে তো আমি আপনি এরকম প্রশ্নের সম্মুখীন হলেও হয়তো মাথায় হ্যাং মারতো, কি জবাব দিব হয়তো মাথায় আসতো না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বড়দের জবানে মাঝে মাঝে এমন কথা বের করেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এক বাক্যে বললেন, আচ্ছা শোনো, তোমাদের এলাকায় কি কুত্তা মরে না? বললো, হুজুর কুত্তা তো মরে। কেমনে মরে? কেমনে মরে তো বুঝি না, কেউ না কেউ এসে তো জান কবজ করে, না হলে মরবে কিভাবে? তিনি বললেন, জবাব তো হয়ে গিয়েছে। তোমাকে জান কবজ করতে আজরাইল বা সম্মানিত কোনো ফেরেশতা আসা লাগবে না কষ্ট করে। কুত্তার জান কবজের জন্য যারা নিয়োজিত আছে, এমন কেউ এসে তোমার জানটাও কবজ করে নিয়ে যাবে। বাস কেচ্ছা খতম হয়ে গিয়েছে।